দেখো কি ডেঞ্জারাস, খেতে দিচ্ছি না বলে ডাব ছুঁড়ে মারবে আমাকে। বলেন কি সাওয়ারি করবো বলে বোটিং চালু হচ্ছে না। কেউ কি চাও? প্রচুর লোকজন আছে, মানে দেখে মনে হবে না যে এত লেট নাইট দিয়ে নাকি খালি বাথরুম যাবো আর আসবো, যেটা মাকে দিইনি খেতে। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা নিউ ইয়ার শুরু করছি একটা জবরদস্ত অ্যামেজিং চ্যালেঞ্জ দিয়ে। আজকে 24 ঘন্টার জন্য আমি কোথায় থাকবো জানো? আমরা থাকবো সি বিচে। এটা হচ্ছে মন্দারমণি সি বিচ, আর আমরা শুধু মন্দারমণি না, মিলিয়ে মিশিয়ে 24 ঘন্টা। আজকে 31শে ডিসেম্বর, মানে আমার বার্থডে দিনটা একদম দারুণ মজাদার হয়ে উঠবে। ও মাই গড! চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো? না করে থাকলে এক্ষুনি করে ফেলো। আর চলো আজকের এই চ্যালেঞ্জটা শুরু করা যাক। লিভিং অন সি বিচ ফর 24 আওয়ার্স। গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে সেজে গুজে তো বিচে চলে এসেছি, বাট পেটের ভেতরে ছুঁচো ডাকছে। আর সবার আগে আমার সামনেই এসছে এই বিশাল বড় ফুচকার ঠেলাটা। সামনে বিশাল সমুদ্র আর সঙ্গে টক ঝালওয়ালা ফুচকা। তো এটা দিয়ে ব্রেকফাস্টটা শুরু করব, খতম না, শুরু। হ্যালো, কোথা থেকে এসছো তুমি? মুর্শিদাবাদ। দেখেই বলছো নাম হচ্ছে দেবস্মিতা, দেখা করতে এসে। কোথা থেকে এসছো বলে? মুর্শিদাবাদ। খুব ভালো লাগলো যে তুমি এসে কথা বললে আমার সাথে। এখন আমরা খাবো ডাবের জল, কারণ বিচে এসে যদি ডাবের জল না খাই তাহলে কি খেলাম তোমরাই বলো। মা খাবে না, মা ডাব খাওয়া বারণ। দেখো কি ডেঞ্জারাস, খেতে দিচ্ছি না বলে ডাব ছুঁড়ে মারবে আমাকে। বলেন কি? সমুদ্রে এসে যদি ডাবই না খাও তাহলে আর কি খেলে? আমাদের ব্রেকফাস্ট এখনো শেষ হয়নি, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। ডাব খাওয়ার পর এখন আমি খাচ্ছি শসা আর কুল মাখা, বড় বড় বোম্বাই কুল মাখা। আর ট্রাস্ট মি গাইস, যা দারুণ মেখেছিল না, তুমি বিরিয়ানির কথা ভুলে যাবে খেয়ে। ব্রেকফাস্ট করার পর আমরা এসেছি বিচের মাঝামাঝি, যেখানে অনেকগুলো ছোট ছোট এরকম শ্যাক আছে, যেখানে তোমরা লাঞ্চ ব্রেকফাস্ট খাবার দাবার খেতে পারো। ওরা ফ্রেশ ফিশ, ক্র্যাবস, চিকেন সব কিছু রাখে, যেরম যা চাইবে ওরা বানিয়ে দেবে। দামটা অবভিয়াসলি বার্গেন করে নেবে, কোয়ালিটি বেশ ভালো। কেউ কি চাও? এখন আমরা যাচ্ছি ঘোড়া সাওয়ারি করছি। ঘোড়া সাওয়ারি করে পুরো বিচ ঘুরছি। সো লেটস স্টার্ট এন্ড লেটস গো। ভীষণ মজা হচ্ছে। তোমরা আমার সাথে কিরকম মজা করছো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ওর নাম লালু। তুই স্কুলে যাস? হ্যাঁ। কোন ক্লাসে পড়িস? 7। আমার পেয়ে গেছে জব্বর খিদে আবার। তো তার জন্য আমি এখন খাচ্ছি পমফ্রেট মাছ ভাজা আর সঙ্গে বড় বড় গলদা চিংড়ি ভাজা। সমুদ্রে ঘুরতে এসে যদি মাছ ভাজা না খাও তাহলে কি বা খেলে? আর এখানকার মাছ ভাজাগুলো বেশ ফ্রেশ, তোমাকে দেখিয়ে ওরা মাছটা ভাজবে। আমার এই চ্যালেঞ্জটা দেখে তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে মন্দারমণিতে গেলে তোমরা কিরম ধরনের মজা করতে পারো। ম্যারিটাইম জায়গাতে, যেখানে সল্টি সি ওয়াটার আছে, কোকোনাট অয়েল ইজ এভরিথিং, আদারওয়াইজ স্কিন পুরো কালো হয়ে যাবে উইদাউট কোকোনাট অয়েল। চিকেনের মধ্যে আমি একটা শ্যুট করতে যাব, যার জন্য আমার স্কিনটা প্রেপ করা প্রয়োজন। তাই আমি এখন বিচে বসে লাগাবো
শীত মাছ। Oh, no, 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 no. চড়তে স্পিড বোটে। সো আজকে বেশ ভালো রোদ, ঠিক আছে, মন্দারমণিতে খুব ভালো রোদ। তো চলো আগে বোটটা চড়ে ফেলা যাক। স্পিড বোটে দুটো কস্ট আছে, তুমি যদি শেয়ারে ওঠো অন্যদের সাথে তাহলে 200 রুপিস পার হেড পড়বে, আর যদি পার্সোনালি পুরো বোটটাতে চলো তাহলে 400 রুপিস পার হেড পড়বে। আমি আর সন্তুদা দুজনে গেছিলাম, কজন উঠছো তার উপর ডিপেন্ড করে অবভিয়াসলি। সন্তুদা কিন্তু আমার প্রত্যেকটা শুটিংয়ে খুব হেল্প করেছে, উনি আমাদের গাড়ি চালিয়ে নিয়ে এসছেন, সো স্পেশাল থ্যাঙ্কস টু হিম। স্পিড বোটে উঠলাম, বোটে সাওয়ারি করবো বলে বোটই চালু হচ্ছে না। আমাদের বোট মাছ সমুদ্রে আটকে গেছিল, কিন্তু খুব মজা হয়েছে। চোটে আমার পেটের ভেতর এখন তবলা বাজছে, সেই তবলার সুর আমি টেবিলের মধ্যে বাজিয়ে ব্যক্ত করার চেষ্টা করছি, আর সেই সুরকে ঝেলতে না পেরে আমার মাছ মুখ বন্ধ করে সহ্য করছে আর ভাবছে কখন চটিটা খুলে মাথায় ছুঁড়ে মারবে। তো অবশেষে আমার তবলার বিকৃত ধ্বনি বন্ধ হয়েছে খাবার দেখে। এই দোকানটাতেই খাবার টাবার সব অর্ডার দিয়ে গেছিলাম, মাছ হোক মাংস হোক যেরকম যেভাবে বলবে ওরা বানিয়ে রাখে। আমরা দুপুরের লাঞ্চে নিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে আছে দেশি মুরগির ঝোল। তা বলে দিই, তোমরা যখন এখানে খাবার অর্ডার দেবে মাছ মাংসটা ভালো করে চেক করে নেবে কোয়ালিটিটা, আর হ্যাঁ দামটাও বার্গেন করে নেবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর আমার মা পাগড়ি পরে খাচ্ছে, তার কারণ হচ্ছে বেশ রোদ, আর আমি ছাতাটাকে সরিয়ে দিতে বলেছিলাম বিকজ আমি শ্যুট করছি বলে। তো তার জন্য মা এই সুন্দর করে কিউট পাগড়িটা পরেছে। আর কিরম লাগছে আমার মাকে পাগড়ি পরে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। Few moments later. তো লাঞ্চ করার পরে এখন আমি একটু হালকা রেস্ট নিচ্ছি, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে, বিকেল হতে যাচ্ছে হালকা হালকা। আর এইটুকুটাই করবো না, বেরোনোর আগে মন্দারমণি থেকে আমরা খাবো মালাই কুলফি, কারণ সমুদ্রের তীরে বসে যদি আমরা মালাই কুলফির মজা না নিই তাহলে কি বা মজা নিলাম। এটা মা খেতে পারছে না তাই অভিশাপ দিচ্ছে যে আমার নাকি পেট খারাপ হবে। কি বাজে দেখো, কি দেখো মা বলছে পেট নাকি গুড়গুড় 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 করবে, দৌড় দিয়ে আর যাবে আর আসবে, যাবে আর কি বলছে দৌড় দিয়ে নাকি খালি বাথরুম যাবো আর আসবো। মন্দারমণি ছেড়ে চলে এসেছি ওল্ড দীঘা সি বিচ। 24 ঘন্টা বিচে থাকবো, নট নেসেসারি যে মন্দারমণিতেই থাকতে হবে। তো রিজন আমরা ওল্ড দীঘা সি বিচে এলাম কারণ আমাদের হোটেলটা একদমই ওল্ড মানে নিউ দীঘাতে, তো অনেকটা বিচের কাছে। সো আই ফেল্ট ইট উইল বি মোর সিকিউরড, আর এখানেই আমরা বাকি টাইমটা নাইটটা স্পেন্ড করবো। প্রচণ্ড ভিড়, একদম মনে হবে না রাত 9:30 10টা বাজে। আজকে হচ্ছে 31st নাইট মানে নিউ ইয়ার, এই কারণে পুরো ওল্ড দীঘা সি বিচে আজকে বিশাল বড় সেলিব্রেশন হচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি পাঁচিলের ওপর দাঁড়িয়ে আমার ডান্স দেখে বুঝেই গেছো যে আমি ভিড়ভাড়টাতে যাইনি, তাই প্লিজ এরকম কমেন্ট করো না যে আমি ভিড়ের মধ্যে ঢুকে নেচেছি।
এবার বলি, ওল্ড দীঘাতে থাকার পেছনে একটা বিশাল বড় কারণ হচ্ছে মা সারা রাত তো সি বিচে থাকতে পারবে না, তা আমি থাকবো, আমার সাথে সন্তুদা আছে, তো ডোন্ট ওয়ারি, যথেষ্ট সিকিউরিটি নিয়েই আমি আছি। যেহেতু আমরা হোল নাইট বিচে থাকবো আর রাতের দিকে বেশি টয়লেট যাওয়া হয়তো পসিবল হবে না, তো তার জন্য আমি হালকা কিছু প্যাক করিয়েছি। আর এমনিতেও পেট জাম, দুপুরে এত পেট পূজা করে আমি নিয়েছি এই মাছ ভাজা স্টল থেকে একটু প্রনস, কারণ এটা লাইট আর খিদে পেলে অনেকক্ষণ ধরে খাওয়া যাবে। এই যে 120 আছে, 140 টাকা আছে, 150 টাকা আছে। ওই 120টা একটা করে দেবেন। 120 একটা দিয়ে দেবে দাও। তো এই চিকেনের স্টল থেকে আমি আমার জন্য একটা চিকেন লেগ পিসকে ভালো করে ওদেরকে কাবাব বানিয়ে দিতে বলেছি, আর এটা খুব টেস্টি ছিল, ওরা খুব সুন্দর করেই ব্যাপারটাকে বানিয়ে দিয়েছিল। তো খেয়ে চা পান করে আমি রাতটা এই বিচে কাটাবো আর এই চ্যালেঞ্জটাকে ফুলফিল করার কমপ্লিট করব। আমি এই বিচটাতেই রেস্ট অফ দ্য নাইটটা স্পেন্ড করব। যদি আমার খুব ঘুম পায় তো গাড়িতে গিয়ে ঘুমাবো। মাকে হোটেলে অলরেডি পাঠিয়ে দিয়েছি, কারণ অবভিয়াসলি মা সারা রাত এখানে থাকবে না। আমার সাথে সন্তুদা আছে, আমাদের যে গাড়ি নিয়ে এসছে চালিয়ে। সন্তুদা আমাদের অনেক দিনের চেনা, সো ইট ওয়ন্ট বি আ প্রবলেম হোপফুলি। খাবার দাবার তো কালেক্ট করে নিয়েছি, তোমরা জানোই, মাছ ভাজা, চিকেন, অনেক কিছু আছে। এটা নিয়েই পেট পুজো চলতে থাকবে হোল নাইট। হ্যালো গাইস, আমি জানি আমি গাড়ির মধ্যে বসে আছে, তোমরা হয়তো দেখে চমকে আছো, ব্যাপারটা কি, কটা বাজে তোমাদের আগে দেখাই, দাঁড়াও। যখন থেকে ওল্ড দীঘায় এসছি তখন থেকে বিচে ওরমভাবেই বসে আছি। ডিনারটা একটু আগে কমপ্লিট করেছি। গাড়িটা কিন্তু আমাদের বিচেই দাঁড়িয়ে আছে, পার্কিং স্পট আছে বিচে, ওই বিচেই দাঁড়িয়ে আছে। তোমরা যারা দীঘা এসছো তারা জানো সেটা। একটু রেস্ট করি, তারপর কিছুক্ষণ বাদে আবার যাব। খুব টায়ার্ড ফিল হচ্ছে, আর ওখানে না ভীষণ মানে লোকজন না ড্রিঙ্ক করেছে, তো প্রচুর লোকজন খুব নাচানাচি করছে। হ্যাঁ, জায়গাটা ক্রাউডেড, প্রচুর ফ্যামিলি আছে, সো ডোন্ট ওয়ারি। আর আমি একাও নেই, আমার সাথে সন্তুদা আছে, সন্তুদা এখনও ওই জায়গাটাই আছে। বাট আমি বলে এলাম একটু রেস্ট ফেস্ট নিই, যদি আমার মনে হয় যে ফ্যামিলির লোকজন নেই তুমি গাড়িতে চলে আসবে। এখন আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে না, তো আমাদের সাইনাস আছে, রিয়েলি ফাটিয়ে দিয়েছে। এটা প্রচণ্ড ডিফিকাল্ট চ্যালেঞ্জ, প্রচণ্ড। আর আই থিঙ্ক এই চ্যালেঞ্জটা আমি এই কারণে করতে পারলাম বিকজ এটা নিউ ইয়ার ইভ ছিল। যদি এটা নর্মাল কোনো একটা নাইট হতো আর সি বিচ হতো আর দীঘা হতো, আমি ডেফিনেটলি পারতাম না। এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাদেরকে গিফট দিচ্ছি নিউ ইয়ারের, বাট আমার বার্থডে গিফট কই? আমার বার্থডে গিফট হবে 5 লাখ বং ইনফাইনাইট ফ্যাম। তো 5 লাখ বং ইনফাইনাইট ফ্যামের জন্য কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওসগুলোকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে। যদি শেয়ার আর লাইক না করো কোনো দিন 5 লাখ হবে না, 5,000 তো ছেড়েই দিচ্ছি, বুঝলা? আমার একেই তো ভয় করছে, তার মধ্যে না কি এখানে না শ্যাডো পড়ছে, দেখো ওপরটাতে এই একটা শ্যাডো পড়ছে পেছনে কালো গাড়িটার, তার জন্য বারে বারে মনে হচ্ছে কেউ দাঁড়িয়েছে। একটু বাদে আজকে কোনো জানলা ফানলা এখানে ঘেরাও করা যাবে না, জানো তো? জানলা ফানলা ঘেরাও করলে রাস্তা মানে জাস্ট বিচের ওপরে তো লোকে দেখলে আরও বেশি সন্দেহ করবে, কী ব্যাপার এরকম জানলা ফানলা ঘেরাও করা কেন, বুঝলা? তো এরকমভাবেই থাকতে হবে, কিছু করার নেই। जिंदगी बर्बाद हो गया, मुझे आता ही नहीं है, मैंने सोया ही नहीं है। हेलो, तो गाइस চেহারার অবস্থা দেখতে পাচ্ছ, সারা রাত না ঘুমালে এরকমই চেহারার অবস্থা হয়, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এখনো অব্দি আমরা বাড়ি যাইনি, স্টিল নাও বিচেই আছি, মনে হচ্ছে এখানেই ঘর সংসার পেতে দেবো। বাট এখন আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যেই, কিন্তু কিছু একটা খেয়ে তো বেরোতে হবে, তো আমি হচ্ছে ম্যাগি অর্ডার দিয়েছি। গাইস, তোমরা অনেকে ভাবতে পারো আইলাইনারটা কি করে ক্লিন হলো, তো বলে দিই, আমি আমার সঙ্গে টিস্যুস এনেছি, যেটা দিয়ে আমি মুখটাকে একটু সাময়িক ক্লিন করেছি। সন্তুদা গিয়ে মাকে হোটেল থেকে নিয়ে এসছে, কারণ আমাকে ছেড়ে দেওয়ার পর হোটেলে মা সন্তুদা একটুখানি বেরোবে কিছু শপিং করার জন্য, বাট আমার মধ্যে একটুও আর তাকাত নেই বেরিয়ে কেনাকাটি করার মতো। ট্রাস্ট মি, আই এম ড্রেড। আমি খালি ঘরে যেতে চাই, মানে হোটেলে যেতে চাই আর পিছন উল্টে ঘুমাতে চাই। ওকে, তো চলো ম্যাগিটা চড়াতে শেষ করি, তারপর ভিডিওটাকে এন্ড করে দেখা করব তোমাদের সাথে, দেখতে থাকো। তো চলো এখন হোটেলে যাব, তো তার জন্য ভিডিওটা এখানে এন্ড করে দেব। আশা করি তোমাদের এই মজাদার লিভিং চ্যালেঞ্জটা খুব ভালো লেগেছে। প্রচুর খাটুনি হয়েছে, বুঝতেই পারছো, 24 আওয়ার্সের জন্য বিচে থাকা ইজ নট আ জোক। মিনিমাম 20-25K লাইক করলে নেক্সট ভিডিও নিয়ে আসবো লিভিং ইন সুইমিং পুল ফর 24 আওয়ার্স। তাহলে পুলে নামলে যে ঠান্ডা লাগছে, তো দেখতে চাইলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব না করলে চলবে কি করে বলো। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।